যদি আপনাদেরও সবসময় এটা মনে হয়ে থাকে আপনারা কখনো কারো ক্ষতি করেননি, কারো খারাপ চাননি, কখনো কাউকে কষ্ট দেননি, কিন্তু তবু কেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার ভালো মানুষই সুযোগ নেয়, এত ভালোবাসা রেসপেক্ট দেওয়ার পরও সবাই আপনাদের একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, এরকম বিভিন্ন প্রশ্ন যদি আপনাদের মনে আসে এবং এর উত্তর, এর সলিউশন জানতে চান, তাহলে আপনারা এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি আজ এই ভিডিওটিতে মহান আচার্য চাণক্যের বলা কিছু কথা, নীতি, উপদেশের পাশাপাশি রবার্ট গ্লোভারের নো মোর মিস্টার নাইস গাই বইটির থেকে আপনাদের জীবনে মাথা উঁচু করে চলার এবং এই নিষ্ঠুর দুনিয়ায় কিভাবে নিজেদের সামলে চলতে হবে যাতে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন, তার ডিটেইলড ডিসকাস করব। বন্ধুরা, যদি কাউকে সাহায্য অথবা তার সাথে ভালো ব্যবহার করার পরও যদি আপনি তার থেকে খারাপ ব্যবহার অথবা আপনার সাথে ফ্রড, বেইমানি করে থাকে, তাহলে এটার একটাই মানে, আপনি নিজেকে ভালো মানুষ ভেবে থাকেন কিন্তু আপনি ভালো মানুষের আসল মানেই জানেন না। ভালো মানুষ বলতে এটা একদমই বোঝায় না যে অপরজন আমাদের যেভাবে কন্ট্রোল করছে, যেভাবে তাদের আঙ্গুলে নাচাচ্ছে আমরা সেইভাবেই নাচতে থাকি। ভালো মানুষ হতে গিয়ে এটা করে থাকলে আপনি ভুল করছেন। এটাকে ভালো মানুষ হওয়া বলে না, এটাকে মূর্খামি বলে। ভালো মানুষ কারো ক্ষতি চায় না, কাউকে কষ্ট দেয় না, কিন্তু তার মানে এটা একদম না আপনি কারো সামনে নিজের মাথা ঝুঁকিয়ে থাকবেন, সামনের জনের প্রতিটি কথা মেনে নিয়ে তার আঙ্গুলে নাচতে থাকবেন। এটা ভালো মানুষের পরিচয় না, এটা বোকামোর পরিচয়। যদি আপনি চান লোক আপনার ভালো মানুষের ব্যবহার না করে থাকে, তো আপনাদের চাণক্যের একটি কথা সবসময় মনে রাখতে হবে, যেমন হাজার নদীর মিষ্টি জল সমুদ্রে প্রবাহিত হয় কিন্তু তাও সমুদ্রের জল মিষ্টি হয় না, সে নোনতাই রয়ে যায়, কারণ এটাই সমুদ্রের চরিত্র। ঠিক সেরকম যদি আপনি একজন দুষ্ট এবং শয়তান ব্যক্তির সাথে যতই মিষ্টি এবং ভদ্র ব্যবহার করুন না কেন, সেই দুশ্চরিত্র ব্যক্তি সেই সমুদ্রের নোনতা জলের মতো কখনোই তার চরিত্র পাল্টাবে না। তাই এরকম লোকের থেকে প্রেম এবং সম্মান পাওয়ার ভাবনা ভুল। এরকম লোক শুধুমাত্র আপনার ভালো মানুষের ফায়দা তুলতেই ব্যস্ত থাকবে এবং সময় এলে তার স্বার্থ পূরণ করবে, আপনাকে টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলবে। তাই আপনার ভালোবাসা এবং সম্মান সেই মানুষগুলোকে দিন যেখান থেকে আপনিও ঠিক ততটাই সম্মান এবং ভালোবাসা ফেরত পাচ্ছেন। না হলে এই নিষ্ঠুর দুনিয়ায় শয়তান মুখোশধারী মানুষ আপনাকে খুবলে খাবে। এখন এখানে দ্বিতীয় যে জিনিসটি আপনাকে বুঝতে হবে তা হলো আপনার সময় অনেক মূল্যবান, তাই বাকি সবার জন্য কখনোই দরকারের থেকে বেশি অ্যাভেলেবেল থাকবেন না, না হলে লোকেরা আপনার সময়ের দাম দেবে না। আপনারা হয়তো সব সময় সবার সাহায্যের জন্য একটা ভালো চিন্তায় নিজেদের সব সময় অ্যাভেলেবেল রাখেন, কিন্তু সামনের জন কখনোই এটা ভাববে না। সে এটাই ভাববে আপনি একজন বেকার মানুষ যার কাছে নিজের কোনো কাজই নেই, সব সময় খালিই বসে থাকেন। তাই সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকা আপনার ভ্যালু কমিয়ে দেয়, আর তাই লোক আপনার ভালো মানুষের ফায়দাও তুলে নেয়। তাই বন্ধুরা, নিজের বাবা মা ছাড়া বাকি সবার জন্য দরকারের থেকে বেশি অ্যাভেলেবেল থাকবেন না, কারণ আমাদের মানুষের একটা স্বভাব রয়েছে, আমরা কখনোই ফ্রিতে পাওয়া জিনিসের সম্মান করি না। তাই আপনাদের না বলা শিখতে হবে, আপনাদের এটা বুঝতে হবে আপনাদের সময় অনেক মূল্যবান, যা যদি সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে আপনার জীবনই খারাপ হতে পারে। এখন যদি আমি রিলেশনশিপের কথা বলি, তাহলে আপনার পার্টনার তখনই আপনাকে মনে করে যখন তার আপনাকে দরকার, কিন্তু যখন আপনার তাকে দরকার অথবা আপনি বিপদে থাকেন তখন সে তার মুখ পর্যন্ত দেখায় না, বিভিন্ন বাহানা বানায়। তাহলে আপনাদের বুঝে নিতে হবে সামনের জন স্বার্থপর। তবে এখানে আমি মানলাম সামনের জন হয়তো সেই মুহূর্তে বিজি রয়েছে অথবা কোনো কাজে ফেঁসে আছে, তাই আপনার সাহায্য সেই মুহূর্তে করতে পারছে না। এরকম এক দুবার হলে ঠিক আছে, কিন্তু এরকম বারবার হলে বুঝে নিন সেই ব্যক্তিটি আপনাকে ব্যবহার করার জন্যই শুধুমাত্র এই রিলেশনশিপে রয়েছে। কারণ এরকম ব্যক্তির সময় এলে সবার প্রথমে আপনাকে মাঝ রাস্তাতেই একা ছেড়ে পালিয়ে যায়। তৃতীয় জিনিস, রবার্ট গ্লোভার বলেন, যদি সামনের জন সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করে অথবা আপনার বিচার ডিসিশনের রেসপেক্ট না করে, নিজেকে বস বানিয়ে সবসময় আপনাকে তার নিচে দমিয়ে রাখতে চায়, তো আপনাকে এটা বুঝে নিতে হবে ওই সামনের জন আপনাকে কন্ট্রোল করে তার আঙ্গুলে নাচাতে চাইছে। তাই এমন লোকের আপনি যদি সাহায্য করেন অথবা হাজারবার তাদের কাজ করে দিন না কেন, তাও তারা কখনো আপনার সম্মান করবে না।
আপনাকে সবসময় ওর্থলেস এবং ছোট মানুষ ফিল করাবে। আর ভুলেও যদি কখনো আপনি তাদের একটা কাজ না করে থাকেন, তাহলে এক ঝটকায় আপনার হাজার ভালো কাজের কথা ভুলে আপনি যে একটি কাজ করতে পারলেন না তা আপনাকে বারবার মনে করাবে এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে, আপনাকে ডিমোটিভেট করবে। আর যদি পাস্টে সে কখনো আপনার ছোটো মোটো কোনো কাজ করে দিয়ে থাকে অথবা আপনার সাহায্য করে থাকে, তাহলে তখন সেটা বারবার আপনার সামনে বলে আপনাকে মনে করাবে, আপনাকে অনুভব করাবে সে আপনার উপর কত উপকার করেছে এবং সারাক্ষণ আপনাকে তার সেই উপকারের নিচে দমিয়ে রাখতে চাইবে, যাতে আপনি সব সময় তার আঙ্গুলে নাচতে থাকেন ও তার কাজ করতে থাকেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি আজ আপনি কোনো রিলেশনশিপে থেকে থাকেন এবং আপনার সাথেও যদি এটা হয়ে থাকে, তো আপনাকে এটা বুঝে নিতে হবে সামনের জন আপনার ভালো মানুষের পুরো ফায়দা নিচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তবে আমি এটা বলছি না আপনি কারো কথা শুনবেন না অথবা সাহায্য করবেন না, এরকম একদম নয়। আপনি সাহায্য করুন, প্রাণ খুলে সাহায্য করুন, সবার পাশে থাকুন, কিন্তু নিজের চোখ সবসময় খোলা রাখুন। অর্থাৎ কারোর জন্য এতটাও ঝুঁকে যাবেন না যে রেসপেক্ট আর গোলামিতে কোনো পার্থক্যই না থাকে। তাই সবার ভালো করুন, কিন্তু ভালো করার চক্করে বোকামি মূর্খামি করবেন না। কারণ আজ হয়তো আপনি কম্প্রোমাইজ করে সবাইকে খুশি রাখবেন, কিন্তু লং টার্মে সব থেকে বেশি কষ্ট আপনিই পেতে চলেছেন। তাই ভালো মানুষ হন, মূর্খ না। ফোকাস অন অ্যাকশন মোর দ্যান ওয়ার্ডস। দেখুন বন্ধুরা, আমরা একটা স্বার্থপর দুনিয়ায় থাকি যেখানে সবাই তাদের কাজ করানোর জন্য আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। যদি আপনি রিলেশনশিপে থাকেন তো বড় বড় স্বপ্ন দেখাবে, প্রমিস করবে, ইন শর্ট ট্রাস্ট গেইন করে আপনার কাছ থেকে তাদের স্বার্থ পূরণ করার চেষ্টা করবে। তাই কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে তার কথা না, তার অ্যাকশন, তার কাজকে ধ্যান দিয়ে অবজার্ভ করুন যে তারা কি সত্যি এমন কোনো কাজ করে যা আপনাকে বলছে, সত্যি কি আপনাকে দেওয়া প্রমিস পূরণ করবে। যদি হ্যাঁ, সে তার কথা, তার কমিটমেন্ট পূরণ করে, তাহলে খুব ভালো। কিন্তু এরকম না হলে আপনাদের বুঝে নিতে হবে এই মানুষটি স্বার্থপর, আগে গিয়ে কখনো না কখনো আপনাকে ধোঁকা দিতে চলেছে। সে আপনার ফায়দা নেওয়ার জন্যই আপনার জীবনে এসেছে। কোনো রিলেশনশিপকে সাকসেসফুল করতে হলে দু তরফ থেকে সমান এফোর্ট দরকার হয়, কিন্তু আপনাদের রিলেশনশিপে যদি আপনি একাই সমস্ত এফোর্ট, এনার্জি, টাইম, মানি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনারা বুঝে নিন কিছু তো গণ্ডগোল রয়েছে। সামনের জন কথা তো অনেক বড় বড় করে, কিন্তু রিলেশনশিপে যখন এফোর্ট দেওয়ার প্রশ্ন আসে তখন সে নিজেকে পিছনে নিয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের সাথেও এমন কিছু হয়ে থাকছে তো আপনাদের বুঝে নিতে হবে সামনের জন্য আপনার ভালো মানুষই এবং আপনার সরল মনের সুযোগ নিচ্ছে। তাই আচার্য চাণক্য বলেন, হাতের বড় দাঁত যেমন শুধুমাত্র দেখানোর জন্য এবং খাবার খাবার জন্য আলাদা দাঁত রয়েছে, ঠিক সেভাবেই ছল চাতুরিতে ভরা এই দুনিয়াতে স্বার্থপর লোক হাতির বাইরের দাঁতের মতোই তাদের বাইরের রূপ দেখিয়ে বড় বড় কথা বলে, প্রমিস করে, আপনার বিশ্বাস জেতার চেষ্টা করে, কিন্তু যখন কাজ করার কথা আসে তখন তারা তাদের মুখ অন্য কোথাও লুকিয়ে রাখে। সমস্ত কথা, প্রমিস ভুলে গিয়ে শুধু তাদের মতলবের কাজই করে থাকে। তাই কোনো মানুষের কথায় না, তাদের কাজে বিশ্বাস করুন, না হলে লোকেরা আপনার ব্যবহার করে ডাস্টবিনে নোংরা ফেলার মতোই আপনাকে তাদের জীবন থেকে ছুঁড়ে ফেলবে। বন্ধুরা, সেলফিশ লোকেদের মধ্যে আরেকটি যে জিনিস খুব কমন লক্ষ্য করা যায় তা হলো এরকম লোক সবসময় কাঁদতে থাকে, আপনার সামনে সবসময় নিজেদের বেচারা এবং দুঃখী প্রতিপন্ন করার চেষ্টা করে, কারণ সে জানে আপনি একজন দয়ালু এবং ভালো মানুষ, আপনি কাউকে দুঃখী দেখতে পারেন না। তাই সে আপনার এই দুর্বলতার ফায়দা নিয়ে আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নেয়। কিন্তু সেম সিচুয়েশনে যখন আপনার তাদের দরকার পড়বে তখন তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, কারণ স্বার্থপর ব্যক্তি সবসময় তাদের নিজের কাজ এবং নিজের কথাই প্রায়োরিটি দেয়। তারা আপনার দুঃখ কষ্টের কোনো পরোয়াই করে না। তো আপনারাও যদি এরকম স্বার্থপর লোকেদের মাঝে থেকে থাকেন তো এখনই বুঝে নিজেকে চেঞ্জ করুন, কারণ এরকম লোক বিষাক্ত সাপের মতো হয় যে তার বিষাক্ত রূপ চরিত্র কখনোই পাল্টাবে না। সে যখন তখন আপনাকে সাপের মতন ছোবল দিতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাই মঙ্গল, না হলে এরকম লোক শুধুমাত্র আপনার ভালোর ফায়দা লুটবে।
তাই বন্ধুরা, আচার্য চাণক্যের একটি কথা সবসময় মনে রাখবেন, ভালো এবং সত্যির রাস্তায় চলা কোনো খারাপ কিছু না, কিন্তু যেভাবে খাবারে অল্প নুন না মেশালে খাবার খারাপ না, বরং মেশালে খাবার সুস্বাদু হয়ে যায়, ঠিক সেই প্রকার ভালো ভাবনার সাথে সাথে নিজের বুদ্ধিকেও সাথে রাখা দরকার। তাহলে কেউ আপনার কখনো ক্ষতি করতে পারবে না, আপনার ভালো মানুষের সুযোগ নিতে পারবে না। বন্ধুরা, আপনারাও যদি কখনো এরকম স্বার্থপর ব্যক্তির সামনা করে থাকেন, আপনার ভালো মানুষের ফায়দা যদি কেউ নিয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন। আর আপনারা যদি এই ভিডিওটির নেক্সট পার্ট দেখতে চান, তাহলে ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবীদের সাথে প্রচুর শেয়ার করুন। যদি ভালো সাড়া পাই, আপনারা শেয়ার করেন, তাহলে প্রতিবারের মতন এইবারও আমি আমার কথা রাখবো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে এই ফ্যামিলির একজন সদস্য হয়ে উঠুন। আর আমার সাথে লাইভ কথা বলতে চাইলে সাবস্ক্রাইব